আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালবেলা রেডি হয়ে গিয়েছি, দেন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে দেন আমরা কুটুমবাড়িতে আসছি। কুটুমবাড়িতে রেগুলারই আসা হয় আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য, যেহেতু আমরা বাসা থেকে কেউই নাস্তা করে যাই না। সবাই একসাথে আমরা সব ভাবিরা মিলে কুটুমবাড়িতে বসি। ফার্স্টে বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে দেন সবাই মিলে একসাথে চলে আসি কুটুমবাড়িতে। আর সবাই মিলে একসাথে নাস্তা করার মজাটাই আলাদা। আজকে আমি সবার জন্য একটা বেলের জুস বানিয়ে নিয়ে আসছিলাম। বাসায় একা একা বোরিং লাগে নাস্তাটা করতে, তাই সবাই মিলে একসাথে করে ফেলি, ভালো লাগে অনেক। এরপর আমরা কুটুমবাড়িতে আসছি। আর আজকে আমরা অর্ডার করে দিয়েছিলাম গরুর নলা। আর সকাল সকাল ওদের নলাটা শেষ হয়ে গিয়েছিল প্রায়, তো এক পিসই ছিল, একটাই আমাদেরকে দিয়েছিল। এরপর ডাল ভাজি ছিল, তারপর চা ছিল, নান ছিল, পরোটা ছিল, তো এগুলোই ছিল। আর আমি আজকে বাচ্চাদের জন্য একটা বার্থডে কেক নিয়ে গিয়েছিলাম, যেহেতু আয়ানের বার্থডে ছিল। তো ওর ফ্রেন্ডরা তো বার্থডে কেকটা খেতে পায়নি, তাই আজকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম, ভাবিদেরকে দিয়ে দিব। দেন ওরা সবাইকে বাচ্চাদের জন্য বাসায় নিয়ে যাবে। তো স্কুলের মধ্যে পসিবল ছিল না, তাই রেস্টুরেন্টে নিয়ে চলে আসছি। তো এরপর আমরা সবাই নাস্তা করে দেন আমরা চলে গিয়েছিলাম কুটুমবাড়ির পাশেই ওয়াসাতে এটা সিঙ্গারের যেই শোরুমটা, তো সেইখানে আমরা সবাই চলে গিয়েছি। আজকে এখানে আসার রিজন হলো আমি একটা ফ্রিজ দেখব, দেন একটা ভাবি ওভেন দেখবে, এই জন্য আসা। আমার রিসেন্টলি ফ্রিজটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। আগের ফ্রিজ নষ্ট হয়নি, বাট এইটাতে অনেক আগের ছিল ফ্রিজটা, প্যানাসোনিকের, তাই চেঞ্জ করতে চাচ্ছি। তো এই জন্য ফ্রিজ কেনার জন্য আসছিলাম, দেখার জন্য। আর সিঙ্গারের প্রোডাক্টগুলো আমার কাছে রিজনেবল প্রাইসের মধ্যে মনে হয়। আর এখান থেকে আমার অনেকগুলো প্রোডাক্ট নেওয়া হয়েছে, যেমন সিঙ্গারের প্রোডাক্ট, যেমন বাসায় এসিটাও সিঙ্গারেরই ইউজ করি আমরা, যেই এসিটা। দেন ওয়াশিং মেশিনটাও সিঙ্গার থেকে নেওয়াই, এজন্য আবারও সিঙ্গারেই চলে আসছি। সিঙ্গারের প্রোডাক্টগুলো আমার রিজনেবলের মধ্যে ভালো লাগে। তো এই তো আমি আর ভাবি আজকে চয়েস করে আসছি ওভেন, দেন ফ্রিজ। এরপর বাসায় চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে। আর আজকে প্রচণ্ড বাহিরে গরম ছিল, আর বাসায় এসে ফ্রেশ হয়ে তরমুজ নামিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে, দেন সেটা কেটে নিচ্ছি। আর তরমুজটা অনেক মিষ্টি ছিল, একদম মধুর মতো মিষ্টি ছিল। এই সিজনে বাইরে থেকে এসে এরকম তরমুজ খেতে অনেক বেশি ভালো লাগে, একদম ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা যেই তরমুজটা থাকে সেটা। আর এই তরমুজটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে খেতে, আর এত মিষ্টি ছিল, বলার বাহিরে মিষ্টিটা এরকম মিষ্টি ছিল। তো সবসময় তরমুজের মিষ্টিটা এক এক রকম থাকে, কোনো দিন দেখা যায় মিষ্টি বেশি থাকে, আবার কোনো দিন কম থাকে। আজকে তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল, চিনির মতো, মধুর মতো, রসমালাইয়ের মতো ছিল মিষ্টি। দেন আমরা সবাই মিলে তরমুজ খেয়ে নিয়েছি, বাচ্চারা সবাই মিলে একসাথে। এরপর আজকে কাঁঠাল নিয়ে আসছিল বাসায়, আর কাঁঠালগুলো পেকে গিয়েছে, তো গন্ধ বেরোচ্ছিল কাঁঠাল থেকে, পাকা গন্ধ, যেটা পাকা একটা স্মেল সারা বাসা একদম ছড়িয়ে যায় কাঁঠালের, এরকম। এরপর এখন আমি কাঁঠালটাকে কাটবো, এর জন্য আমি হাতের মধ্যে গ্লাভস পরে নিয়েছিলাম, যেহেতু ফার্স্ট টাইম কাঁঠাল এটা, বছরের প্রথম কাঁঠাল। আর কাঁঠালের মধ্যে অনেক কাঁঠালের যেই আঠাগুলো থাকে সেগুলো হাতের মধ্যে লাগলে বিরক্ত লাগে, সেই জন্য আমি হাতে গ্লাভস পরে নিয়েছিলাম কাঁঠালটা খোলার জন্য। তবে ভারী গ্লাভসটা পরা হয়নি, একদম পাতলা যেই পলিথিনের যেই গ্লাভসগুলো থাকে সেটা পরে নিয়েছিলাম, ওয়ান টাইম গ্লাভস যেগুলো। তো সেটা জাস্ট খালি কাঁঠালটা খুলে দেন ফেলে দিব।
তো কাঁঠালটা হচ্ছে একদমই মানে ছোট ছোট হয়েছিল, যেহেতু ফার্স্ট এখন সিজনের ফার্স্ট কাঁঠাল এই সিজনের। এরপর হচ্ছে কাঁঠালটাকে হচ্ছে আমি খুলেছি, অনেক হার্ড ছিল উপরের চামড়াটা। খোলার পর হচ্ছে কাঁঠালের ভিতরে মোটামুটি দেখতে ভালোই ছিল, বেশি একটা ভালো ছিল না। দেন হচ্ছে আমি টেস্ট করে দেখলাম, কাঁঠালটা তেমন একটা টেস্ট না। সবার কাছেও হচ্ছে টেস্ট লাগেনি, সবাইকে সার্ভ করেছিলাম। দেন সবাই বলেছে কাঁঠালটা তেমন একটা টেস্ট হয়নি। তো এখন এরকম হওয়াটাই স্বাভাবিক। সেকেন্ড কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি হয়েছিল, ওইটার ব্লগটা আমি নেক্সট ভিডিওতে হচ্ছে মানে ওই ব্লগটা নেক্সট ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। দেন হচ্ছে আমি কিচেনে রান্না করতে চলে আসছি। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে সব কিছু রেডি করে দিয়েছিল। আজকে অনেক কিছুই রান্না করে ফেলেছিলাম। দেন হচ্ছে আমি বরবটিটা যখন রান্না করি তখন হচ্ছে অল্প করে একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। এরপর হচ্ছে বরবটি আলু ভাজিটা করে নিয়েছিলাম, অনেক মজা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। দেন হচ্ছে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেছি, বিকালবেলার নাস্তা বানাচ্ছিলাম। তো এরপর হচ্ছে আজকে বাচ্চাদের জন্য হচ্ছে ফ্রোজেন যে নাস্তাগুলো থাকে সেগুলো ভেজে দিচ্ছিলাম কাজী ফার্মের। এখানে ছিল নাগেটস, দেন সসেস ছিল। বাচ্চারা এখন পড়তে বসবে, তাই পড়ার আগেই হচ্ছে ওদেরকে নাস্তাগুলো রেডি করে দিয়েছিলাম। ব্লগটা এই পর্যন্তই, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।